আলাইকুম। আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি। মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও, সো দেখতে থাকুন। সকালের নাস্তা রেডি করার জন্য কিচেনে এসে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেলে গতকালের রান্না করা কিছুটা মুরগির মাংস এবং ডাল রয়ে গেছে, সেগুলো দিয়ে আমি এবং আমার হাজব্যান্ড সকালের নাস্তাটি করে নেব। আর হ্যাঁ, আমাদের কিন্তু ১.৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাস্তা শেষ করে আমি আমার বেডরুমের বিছানাটি গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার রুমের ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন একবার হলেও আমি চেষ্টা করি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে। এখন আমি চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে আমি করলা ভাজি করব। অফ ক্যামেরায় আমি করলাগুলো কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। ২০ মিনিট পর আমি করলা ভাজি করতে চলে এসেছি। পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে নিব। তারপর হলুদের ব্যাড স্মেল যাওয়ার আগ পর্যন্ত হলুদটি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো ভালো মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে করলা। লবণ দিয়ে যে করলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন হাতের মুঠোতে কিছুটা করলা নিয়ে চাপ দিলেই কিন্তু করলা থেকে পানি ঝরে যাবে। আমি যতটুকু করলা নিয়েছি তার থেকে এতটুকু পানি বের হয়েছে। এই পানির সাথে সাথে করলা থেকেও কিন্তু কিছুটা তিতা কমে যাবে। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রয়োজন মতো কিছুটা কাঁচামরিচ অ্যাড করে নিব। আবারও নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। কালারটা কেমন হয়েছে জানাতে পারেন কিন্তু। আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। ইউটিউব জগতে আমি একেবারেই নতুন, শখের বশে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসা। ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গতকাল রাতে আসার সময় সায়ানের বাবা কাঁচামরিচ নিয়ে এসেছিলেন। এখন আমি সেগুলোই বেছে নিচ্ছি। কাঁচামরিচগুলো বেছে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, শুকিয়ে যাওয়ার পর এগুলো আমি ডিপে সংরক্ষণ করব। রান্না করার সময় যেসব হাঁড়ি পাতিল, প্লেট বাটি চামচ ময়লা হয় সেগুলো আমি রান্নার পাশাপাশি ওয়াশ করে ফেলি। এতে আমার একসাথে অনেকগুলো জিনিস জমা হয় না। আমি এই ফ্রাই প্যানটিতে তরকারি রান্না করেছিলাম। তরকারি রান্না শেষ হয়ে যাওয়ার পর
সাথে সাথেই কিন্তু আমি এই ফ্রাই প্যানটি পরিষ্কার করে নিচ্ছি। কোনো কাজেই জমিয়ে রাখতে আমার ভালো লাগে না। আমার চোখের সামনে যে কাজগুলো আমি দেখি সেই কাজগুলো আমি সাথে সাথেই করে ফেলি, এতে আমার পরিশ্রম কম হয়। আজকের দুপুরের মেনুতে আছে সাদা ভাত, চাপা শুটকি বাগার ভর্তা, করলা ভাজি আর মুরগির মাংস। করলা ভাজি খেতে খুবই টেস্টি হয়েছিল, একটুও তিতা লাগেনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দুপুরের খাবার খেতে খেতে আমি ইশরাত আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।